মাদক কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির, মমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়েকের। মাদক সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তারকাদের সংযোগ থাকার প্রমাণ। সংবাদ মাধ্যমকে সূত্র জানিয়েছে, মাদকসহ গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বেরিয়ে আসে সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম। রয়েছে তথ্য প্রমাণাদি। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করেছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। নার্কোটিক্স বলছে, মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দীপের ওপর বিশেষ নজরদারি করা হয়। দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় 17 অক্টোবর ঢাকা বিমানবন্দর গ্রেফতার হন দীপ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সীসা, এমডিএমএ, এলএসডি ও কুশ সহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। পরে নার্কোটিক্সের একটি বিশেষায়িত টিম দীপকে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির এক পর্যায়ে দীপের মোবাইল ফোনের কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রী মাদক সম্পৃক্ততার তথ্য মেলে। এমনকি তাদের পক্ষ থেকে দেয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায়। গণমাধ্যমের হাতে আসা কয়েকটি চ্যাটিং রেকর্ডে দেখা যায়, 23 এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে 3টি এমডিএমএ অর্ডার দেন। এর জন্য দীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লেখেন, দিতে পারবা আমাকে 3টা? পাল্টা বার্তায় দীপ লেখেন, দাঁড়াও বলি। সাফা লেখেন, ওকে। এরপর দীপ লেখেন, কিভাবে নিবা? যাওয়ার পথে? সাফা লেখেন, আমি চেষ্টা করব। এছাড়া 5 সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া। তিনিও সাংকেতিক ভাষায় লেখেন, লাগবে 5টা। ফিরতি বার্তায় দীপ লেখেন, ফর বাংলা ফ্রুট। এরপর টয়া লেখেন, ইয়াপ, ইয়েস। সূত্র জানায়, বর্তমানে রাজধানীর গুলশান এবং বনানী কেন্দ্রিক ধনাঢ্য পরিবারের সন্তানদের অনেকেই এমডিএম, এলএসডি এবং কুশ নামের উচ্চ আসক্তি সম্পন্ন মাদকের দিকে ঝুঁকছে। চোরাই পথে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা এবং থাইল্যান্ড সহ আরো বেশ কয়েকটি দেশ থেকে এসব মাদকের চালান আসছে। স্ন্যাপচ্যাট, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো বিক্রি করা হয়। গোপনীয়তার জন্য বিভিন্ন সাংকেতিক নামে এসব মাদক বিক্রি করা হয়ে থাকে, যেমন এমডিএম নামে, এলএসডি অ্যাসিড এবং এক ধরনের তরল গাঁজা টিএসসি নামে কেনাবেচা হয়। ইলেকট্রিক সিগারেটের মতো ভেপ আকারে তরল গাঁজা সেবন করা হয়। এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা নার্কোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন সংবাদ মাধ্যমকে বলেন, দীপকে গ্রেফতার পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে এখনো তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।